সবাইকে ওয়েলকাম আমাদের ইজি স্কাই চ্যানেলে, যেখানে আমরা বিজ্ঞানটাকে শিখবো আরো অনেক মজা করে। তো আমরা জানি যে আমাদের আপার প্রাইমারি পরীক্ষা আছে, তো সেখানে ফিজিক্যাল সায়েন্স যাদের আছে তাদের ক্ষেত্রে সায়েন্স সাবজেক্টের আরো আলাদা, মানে প্রত্যেকটা সাবজেক্টেরই যে টেটের পর আরো একটা নিজের সাবজেক্টের পর পরীক্ষা দিতে হবে। তো আমি এখানে ফিজিক্যাল সায়েন্সটাকে এমন ভাবে রেডি করাবো যাতে সেখানে গিয়ে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আজকে আমরা জানবো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে। তো আমাদের কম বেশি ধারণা আছে সেই সম্পর্কে। তো আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই হচ্ছে অ্যাটম দিয়ে তৈরি। তো এই যে অ্যাটমের তত্ত্ব, প্রথম যে পরমাণু বাদ, সেটা কে দিয়েছিল বলতো? সেটা দিয়েছিল 1808 খ্রিস্টাব্দে। কে না? জন ডাল্টন। তো বিজ্ঞানী জন ডাল্টন 1808 খ্রিস্টাব্দে পরমাণুবাদ দিলেন। তো উনি কি বললেন সেখানে, আমরা একটু আজকে ইতিহাসটা জানবো, ঠিক আছে? তো উনি বললেন যে প্রত্যেকটা যে এতগুলো যে মৌল আছে না, তাদের সব থেকে ছোট অংশ হচ্ছে পরমাণু। পরমাণুই হচ্ছে ক্ষুদ্রতম অংশ। কিন্তু উনি সেটা 1808-এ বলেছিলেন। তারপর ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, আস্তে আস্তে এক্স রে এবং অন্যান্য রশ্মি আরো কিছু আবিষ্কার হতে শুরু হলো। তখন কিন্তু জানা গেল যে না, পরমাণু ক্ষুদ্রতম কণা না, এছাড়া আরো অনেক ক্ষুদ্রতম কণা আছে। তো এখন অব্দি বিজ্ঞানীরা 28টি মূল কণা খোঁজ পেয়েছে। মূল কণা বলতে আরো অনেক কণা আছে, তবে মূল কণা মোটামুটি 28টি। তো যার মধ্যে আমাদের খুব খুব চেনা 3টি মূল কণা আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে একটা প্রোটন, আর একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা কি, আর একটা হচ্ছে নিউট্রন। তো এই 3টে মূল কণাকে নিয়েই কিন্তু আমাদের কেমিস্ট্রিটা অনেকটা ডিল করে। তো তার মধ্যে সবার প্রথম কে আবিষ্কার হয়েছে? সবার প্রথম আবিষ্কার করা হচ্ছে ইলেকট্রনকে, ঠিক আছে? তো কিভাবে ইলেকট্রনের আবিষ্কার হলো সেই সম্পর্কে যদি আমরা বলতে যাই, তো আমরা জানি যে সব আবিষ্কারই সাডেন হয়। তো সেরকম ভাবে ইলেকট্রনের কিন্তু সাডেন আবিষ্কার হয়ে গেছিল। তো বিজ্ঞানী ক্রুক্স উনি কি করেছিলেন না, ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন। তো সেই ক্যাথোড রশ্মিকে নিয়ে বিজ্ঞানী জে থমসন পরীক্ষা করছিলেন একদিন। তখন উনি পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে ক্যাথোড রশ্মি কিন্তু তড়িৎচুম্বকের যে তড়িৎচুম্বক একটা রাখা হচ্ছে, তাকে দেখে যেভাবে ঋণাত্মক কণা বিক্ষিপ্ত হয় ঠিক সেভাবেই বিক্ষিপ্ত হচ্ছে। তখন ওনার মনে হলো যে তাহলে কি পরমাণুর মধ্যে আরো ছোট কোনো অংশ আছে, আরো ছোট কোনো কণা আছে? তো সেখান থেকেই যে কোয়ারিটা তৈরি হলো, সেখান থেকেই কিন্তু আমাদের ইলেকট্রনের মানে অস্তিত্বের কথা ভাবা কিন্তু শুরু হলো। তাহলে সেটা কে ভাবলেন না, সেটা জে থমসন ভাবলেন। তারপর যখন ইলেকট্রনের আবিষ্কার হলো, আচ্ছা ইলেকট্রনের আবিষ্কার কে করেছে? শ্যাডউইক করেছে, তাই তো? তো ইলেকট্রনের আবিষ্কার যখন হলো, তখন আমরা জানতে পারি যে ইলেকট্রন হচ্ছে কি ধর্মী? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আয়ন, অর্থাৎ ঋণাত্মক ধর্মী, এবং এর একটা নির্দিষ্ট ভরও আছে। তাহলে আমরা যদি ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন জানতে চাই, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবে, কারণ যদি এটা আমার গ্রামে হতো তাহলে 10⁻28 গ্রাম হতো। আর চার্জ অফ ইলেকট্রন হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? তো এইভাবেই আমাদের ইলেকট্রনের মাস এবং ইলেকট্রনের চার্জ আবিষ্কার হয়েছে, ঠিক আছে? তো ইলেকট্রনের পর আমরা জানবো যে আরো এই যে ইলেকট্রনটা কিভাবে বুঝলাম যে ইলেকট্রন আছে মৌলের মধ্যে। তো দেখা গেছে যে কিছু কিছু আমাদের ধাতু আছে, যেমন কি কি, লিথিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এই ধাতুগুলোর উপর যদি রশ্মি ফেলা হয় তাহলে এই নেগেটিভ কণার স্রোত ইলেকট্রন পাওয়া যায়। তো আস্তে আস্তে এইভাবে ডেভেলপ হলো যে আরো একটা নেগেটিভ কণা, এবং তারপর তো আরো অনেক মূল কণা, যেটা বললাম এখন অব্দি 28টা কণা আবিষ্কৃত হয়েছে, এগুলো কিন্তু হয়েছে। তো
তো এরপর আজকে আমরা ইলেকট্রনটা জানলাম, তো এর পরের দিন আমরা প্রোটন সম্পর্কে জানবো এবং নিউট্রন সম্পর্কে জানবো। তারপর আস্তে আস্তে আমরা পরমাণুবাদের যে মডেল, যেগুলো খুবই চেনা যে মডেল, যেগুলো হচ্ছে আমাদের যে থমসনের পাম্প পুডিং মডেল, রাদারফোর্ডের মডেল, সোমারফিল্ডের মডেল, তাদের মতামত এই পরমাণুবাদ তত্ত্বের সম্পর্কে কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটাই, ধন্যবাদ।